আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ইন্টারনালে কাজ করতে হয়, ইন্টারনাল সিএসএস নিয়ে কাজ করতে হয়। সেটি করার জন্য আমরা যে কাজটি করব, গত ভিডিও টিউটোরিয়ালে দেখেছিলাম আমরা কিভাবে ইনলাইনের মাধ্যমে কাজ করেছি। তো এখান থেকে সবগুলোকে আমি কেটে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। অবশ্যই আপনারা আমার সঙ্গে সঙ্গে এইচটিএমএল এর এই সিনট্যাক্সটি আপনারা আমার সঙ্গে সঙ্গে রেডি করে নেবেন। তো গত ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে ইনলাইন সিএসএস নিয়ে কাজ করতে হয়। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ইন্টারনাল সিএসএস নিয়ে কাজ করতে হয়। তো ইন্টারনাল সিএসএস এর সিনট্যাক্সটা কি সেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে জাস্ট আমার যে স্লাইডটি রয়েছে সেটা আমি আপনাদেরকে একটু আলোচনা করতে চাই। লক্ষ্য করুন, এইখানে কিন্তু আমাদের হেড ট্যাগের মধ্যে কাজ করেছে। লক্ষ্য করুন, দেখুন এটা কিন্তু আমাদের হেড ট্যাগ, তাই না? অবশ্যই এইচটিএমএল এর উপরে হেড ট্যাগ থাকে। তো এই তো আমাদের দেখুন এইচটিএমএল এর মধ্যে হেড ট্যাগ যেটি রয়েছে, হেড ট্যাগের মধ্যে লক্ষ্য করুন আমাদের স্টাইল নামে একটা ট্যাগ তৈরি করেছে, সেই ট্যাগকে ক্লোজিং করেছে, সেই ট্যাগের মধ্যে কিন্তু আমাদের সিএসএস অ্যাপ্লাই করেছে। সেই কাজটাই আমাদের করতে হবে। তো সেটা করার জন্য আমরা যে কাজটি করবো, এই যে আমাদের হেড, এই হেডের মধ্যে এখন আমরা ইন্টারনাল সিএসএস তৈরি করব, তাই না? তো ইন্টারনাল সিএসএস তৈরি করার জন্য এখানে আমাদেরকে অবশ্যই স্টাইল নামে আমাদের যেই ট্যাগটি রয়েছে সেটাকে আমাদের এখন ইউজ করতে হবে। তো স্টাইল ওপেনিং করলাম, এখন আমাদেরকে স্টাইলটাকে ক্লোজিং করতে হবে। তো জাস্ট আমাদের সিনট্যাক্সটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তো এই কাজটা আমাদের করতেই হবে। করার পর আমরা যদি এখানে h1 একটা ট্যাগ লিখি, এখানে যদি আমরা h1 একটা ট্যাগ লিখলাম h1, লিখলাম হচ্ছে ইন্টারনাল সিএসএস স্টার্টস হিয়ার। তো গত ভিডিও টিউটোরিয়ালে দেখেছিলাম আমরা হচ্ছে ইনলাইন সিএসএস, এই ভিডিও টিউটোরিয়ালে দেখছি আমরা ইন্টারনাল সিএসএস। তো আপনারাও আমার সঙ্গে সঙ্গে সেম কাজটি করে নেবেন। তো এতটুকু বলার মতো কিছুই নাই। যারা আমার এইচটিএমএল এর ভিডিও টিউটোরিয়ালটি দেখেন নাই তারা অবশ্যই আমার এইচটিএমএল ভিডিও টিউটোরিয়ালটি দেখে আসবেন। আমরা ইনলাইনে কি শিখেছিলাম? এই ট্যাগের মধ্যে আমাদের কি করা, এই ট্যাগের মধ্যে আমাদের কালার করা বা স্টাইল করা। তো এখন আমরা শিখবো হচ্ছে ইন্টারনাল কীভাবে কাজ করে। ইন্টারনাল হচ্ছে আমাদের এই ট্যাগের মধ্যে আর হবে না, এইচটিএমএল এর কোডের মধ্যে হবে, কিন্তু কোথায় কোথায় হবে? এই হেডের মধ্যে হবে। এই হেডের মধ্যে আমাদের কাজগুলো করতে হবে। তো সেটি করার জন্য অবশ্যই আমাকে যে কাজটি সর্বপ্রথমে করতে হবে, স্টাইল নামে যে ট্যাগ রয়েছে সেটা ওপেনিং করলাম, সেটাকে ক্লোজিং করলাম, এর মধ্যে এখন আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা যদি h1টাকে যদি এখন আমরা কালার করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে জাস্ট যেহেতু এটা h1 ট্যাগ, এটা কিন্তু একটি ট্যাগ, তাই না? তাহলে এই ট্যাগটাকে আমাকে কি করতে হবে? h1 লিখতে হবে, ট্যাগটাকে আমাকে ধরতে হবে। তো ধরার পর এখন আমরা কীভাবে ধরতে পারি? h1 লিখতে হবে, তার পরবর্তীতে আমরা যেটাকে কার্লি ব্র্যাকেট বলে থাকি বা বাংলা ভাষায় সেকেন্ড ব্র্যাকেট, এই দ্বিতীয় ব্র্যাকেটটা আমাকে ওপেনিং করতে হবে, দ্বিতীয় ব্র্যাকেটটা আমাকে ক্লোজিং করতে হবে। তাহলে কিন্তু আমার সিনট্যাক্সটা তৈরি হয়ে গেল। এখানে জাস্ট আমরা কি করলাম? h1টাকে ধরলাম, h1টাকে ধরার পর ওপেনিং করলাম এবং ক্লোজিং করলাম। তার পরবর্তীতে আমরা একটু স্পেস দিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এইখানে এখন আমাকে যে কাজটি করতে হবে, কালার অ্যাপ্লাই করতে হবে। তো জাস্ট আমরা গত ভিডিও টিউটোরিয়ালে শিখেছিলাম, এটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে আমাদের প্রপার্টিজ এবং এইখানে থাকবে হচ্ছে আমাদের ভ্যালু, তাই না? তো এখানে এখন আমরা ভ্যালু দিয়ে দিই। তো ভ্যালুটা এখন আমাদের কি হবে? কালারটা। তো কালারটা দিয়ে দিলাম হচ্ছে আমরা রেড। তো এই কাজটা এখানে আমরা করে ফেললাম, Ctrl+H দিয়ে সেভ করলাম। তার পরবর্তীতে আমরা যদি পেজটাকে রিফ্রেশ করে দেখি, তাহলে দেখুন আমাদের কাজ করেছি কিনা সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে। কালারটা কিন্তু আমাদের রেড হয়েছে। তো এইখানে সেমভাবে আমরা H2 নিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। H2 নিয়ে নিলাম, H3 এর জন্য কাজটা করব। তো জাস্ট আমরা এখানে পরিবর্তন করে দিচ্ছি, এটা দিলাম H2 এবং এইটাকেও আমরা H2টাকে ক্লোজিং করে দিলাম এবং এইটাকে দিয়ে দিলাম H3 এবং এইটাকেও দিয়ে দিলাম আমরা H3। তো H1 নিয়ে আমরা কাজ করলাম। এবার যদি আমরা H2টাকে নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? জাস্ট এইখানে আমাকে H2 লিখতে হবে। H2 লেখার পর মানে H2 মানে আমরা এই পেজের মধ্যে যতগুলো H2 রয়েছে সমস্ত H2টাকে আমরা ধরতে পারলাম। ধরতে পারার পর এখন আমাকে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেটটাকে ক্লোজিং করতে হবে, ব্র্যাকেটটা আমরা জাস্ট ক্লোজিং করলাম। এই ব্র্যাকেটের মধ্যে আমাকে কালার অ্যাপ্লাই করতে হবে। তো কালার দিয়ে দিলাম। কালার আমরা কি দিব? এবার দিলাম হচ্ছে কালার ব্লু। তো কালার ব্লু আমরা ইউজ করে ফেললাম। তো এই কাজটাও এখানে আমরা সেরে ফেললাম। তো এই কালার ব্লু আমরা এখানে ইউজ করে ফেললাম। দেখুন আমি কিন্তু এখানে সেমিকোলন ইউজ করেছি, কোটেশনেও আমাদের যে ইয়েটা ছিল, কোলন ছিল, সেই কোলনটাও কিন্তু আমরা ইউজ করেছি। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রপার্টিজ, এইটা হচ্ছে আমাদের ভ্যালু। এবার যদি আমরা রিফ্রেশ করে দেখি, তাহলে দেখুন আমাদের যে 2 নাম্বার ছিল H2 ট্যাগ, সেটার কালার ব্লু হয়ে গেছে। এবার আমরা সর্বশেষ H3 নিয়ে কাজ করতে চাই। তো H3 নিয়ে কাজ করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, অবশ্যই আমি আপনাদের বোঝার সুবিধার্থে সবসময় এইভাবে কাজগুলো করবেন যে এইটার আন্ডারে এইটা, এইটার আন্ডারে এইটা এবং H3 এখন আমাদের তৈরি করতে হবে। তাহলে H3টাকে ওপেনিং করলাম, ব্র্যাকেটটাকে ক্লোজিং করলাম, স্পেস দিয়ে দিলাম। স্পেস দেওয়ার পর যে কাজটি এখন করব, আমি কালার দিয়ে দিচ্ছি। তো কালার দিয়ে দিলাম আমি হচ্ছে ইয়েলো।
তো ইয়েলো কালার আমি অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নিলাম। তার পরবর্তীতে আমি যদি রিফ্রেশ করে দেখি তাহলে দেখুন এটা আমার ইয়েলো কালার চলে এসেছে, তাই না? তো এই কাজগুলো এখানে আমরা করে ফেললাম। তো লক্ষ্য করে দেখুন আমরা কিন্তু এখানে যদি আমাদের এইচ2 যদি আরও ট্যাগ থাকে, এখানে যদি আমাদের এইচ2 যদি যতগুলো ট্যাগ থাকবে ততগুলোর ওপরেই কিন্তু আমার এই কালারটা অ্যাপ্লাই হবে, এই ব্লু কালারটা কিন্তু আমার অ্যাপ্লাই হবে। এখানে কিন্তু আমার একটা দুইটা তিনটা রয়েছে আমার কি এইচ2, অর্থাৎ এইচ2 হেডিং ট্যাগ। তো যতগুলো এইচ2 পাবে ততগুলোর ওপরেই কিন্তু আমার এই কালারটা কী হবে, অ্যাপ্লাই হবে। এবার যদি আমরা রিফ্রেশ করে দেখি তাহলে দেখুন আমার যতগুলো এইচ2 পেয়েছে এইচ2টাকে আমরা ধরেছি, ধরার পর ততগুলো কালারই কিন্তু সে কী করেছে, অ্যাপ্লাই করেছে, তাই না? এইবার আমরা দেখব কিভাবে এই বডির ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হয়। তো সেটি করার জন্য আমাকে কী করতে হবে, এই যে HTML এর ট্যাগ বডি সেইটাকে আমাকে ধরতে হবে। তো এই এতটুকু জাস্ট কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নেওয়ার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, বডিটাকে ধরলাম, ধরার পর ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটটাকে ক্লোজিং করতে হবে, ক্লোজিং করলাম এবং এইখানে একটা স্পেস দিয়ে ইন্টার দিয়ে দিলাম। তো ইন্টার দিয়ে একটু ভালো যেন হয় দেখতে, সেজন্য যে এটার আন্ডারে এতটুকু রয়েছে সেই কাজটা আমরা এখানে করলাম। তার পরবর্তীতে আমাকে এখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? তো ব্যাকগ্রাউন্ড কালারটাও আমরা এখানে লিখে ফেলি। তো ব্যাকগ্রাউন্ড কালারটাও আমরা এখানে লিখলাম, ব্যাকগ্রাউন্ড কালার কী দেবো আমরা এখানে, ব্যাকগ্রাউন্ড কালার ধরুন দিলাম হচ্ছে গ্রিন। তো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম আমি গ্রিন, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম, এইচ দিয়ে সেভ করার পর আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু গ্রিন কালারে চলে এসেছে। তো এই ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্ত থাকবে। তো আমি আপনাদেরকে আশা করি বোঝাতে সক্ষম হয়েছি। তো আপনারা যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিও টিউটোরিয়ালটি পুনরায় দেখবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবারও রিভিউ দিয়ে নিচ্ছি। সর্বপ্রথমে যে কাজটি এখানে করেছি আমি এগুলাকে এক লাইনের মধ্যে রাখি আপনাদের বোঝার জন্য, যেন কোডটা আমি ছোট করে দিচ্ছি কোনো প্রকারের স্পেস না দিয়ে। হ্যাঁ, পারফেক্টলি কাজ করেছে। তো এটাও আমরা সেম কাজটি করে ফেলি। তো লক্ষ্য করে দেখুন এখানে আমরা যে কাজটি করেছি সেটি হচ্ছে সর্বপ্রথমে আমরা H1টাকে ধরেছি। এখানে কিন্তু এই যে আমাদের লেস দেন গ্রেটার দেন কিন্তু লাগবে না, জাস্ট ট্যাগের নামটা এখানে আমরা ধরেছি স্টাইলের মধ্যে, হেডের মধ্যেই কিন্তু আমরা এই কাজটি করেছি। স্টাইলটাকে ওপেনিং করেছি, স্টাইলটাকে ক্লোজিং করেছি, তার পরবর্তীতে এখানে H1টাকে ধরেছি, ধরার পর জাস্ট আমাদের কালার যে প্রপার্টি ছিল সেটা ইউজ করেছি এবং এখানে বলে দিলাম রেড। যত প্রকারের H1 থাকবে তত প্রকারের H1-এর ওপর, অর্থাৎ এই পেজের মধ্যে যতগুলো, এই বডির মধ্যে যতগুলো H1 পাবে ততগুলো H1-এর ওপর কিন্তু সে রেড কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। তার পরবর্তীতে আমরা H2টাকে ধরেছি, H2টাকে ধরার পর কী করলাম, জাস্ট এখানে বলে দিলাম হচ্ছে কালার ব্লু, তাই না? তো এই যে যত প্রকারের H2 থাকবে সবগুলো H2 এর ওপর কিন্তু সে কালার ব্লু অ্যাপ্লাই হয়ে যাবে। তার পরবর্তীতে আমরা সেমভাবে H3 নিয়েও কাজ করেছি, H3টাকে ধরেছি, ব্র্যাকেট ওপেনিং করেছি, ব্র্যাকেট ক্লোজিং করেছি, তার মধ্যে প্রপার্টি থাকলো, ভ্যালু থাকলো ইয়েলো কালার, তো কালার অ্যাপ্লাই হয়ে গেল। তার পরবর্তীতে সেম কাজ আমরা বডিতেও করেছি, বডিটাকে ধরলাম, ধরার পর জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম একটা, সেটা গ্রিন কালার। তো এই কাজগুলো আপনারা আমার সঙ্গে সঙ্গে আশা করি সকলেই করতে পেরেছেন। তো এমনও হতে পারে যে H2টা আমাদের যে H2 রয়েছে সেটা দেখুন, H2 যেটা আমাদের রয়েছে এখানে কিন্তু আরও কিছু থাকতে পারে, তাই না? যেমন শুধুমাত্র কালার না, ফন্ট সাইজও থাকতে পারে। তো ফন্ট সাইজ থাকার জন্য অবশ্যই যে কাজটি করতে হবে আপনি এখানেও করতে পারেন, কোনো প্রবলেম নাই, ফন্ট সাইজ লিখতে হবে আমাদেরকে অবশ্যই। তো ফন্ট সাইজ লিখলাম, ফন্ট সাইজ কোলন দিলাম, ফন্ট সাইজটা আমাদের কত হবে দিয়ে দিলাম 100 পিক্সেল। যত প্রকারের H2 থাকবে তত প্রকারের H2 এর ওপর সে ফন্ট সাইজ 100 পিক্সেল দেখুন অ্যাপ্লাই হয়ে গেছে। তো এই কাজগুলো এভাবে করতে হয়। তো এখানে অবশ্যই যে কাজটি করবেন এভাবে ইন্টার দেবেন, তো এক লাইনে রাখতে আপনারা সবসময় কোডটা যেন মার্জিতপূর্ণ সাজানো গোছানো হয় সেদিকেও লক্ষ্য রাখবেন। তো এই কাজটা এখানে আমরা করে ফেললাম। কী করলাম, এখানে কালার দিয়ে দিলাম, এখানে আমাদের সেমিকলন শেষ করলাম, এখানে আমরা ফন্ট সাইজ দিয়ে দিলাম, আমরা সেমিকলন শেষ করলাম। এইভাবে আপনারা সেমিকলন শেষ করে করে কাজগুলো আপনাদের করতে হবে। এই ভিডিও টিউটোরিয়ালই থাকবে এই পর্যন্তই। আশা করি আপনারা সকলে ইন্টারনাল সিএসএসটা বুঝতে পেরেছেন। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে এক্সটার্নাল সিএসএস নিয়ে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।